Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English is Mohammed Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি 2025 সাল ফাইনাল এক্সাম দিবা অথবা ক্লাস 10 এ রয়েছো অথবা তোমরা এসএসসি তে অর্থাৎ 12 ক্লাসে রয়েছো সবার কিন্তু এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে যে বিষয়টি তোমাদের সবারই কিন্তু জানার প্রয়োজন রয়েছে, অর্থাৎ ইংলিশ গ্রামারে ভালো করতে হলে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট লিসন নিয়ে আজকে আলোচনা করা হবে। সেই বিষয়টি হচ্ছে বন্ধুরা রোলস অফ প্যাসেজ ন্যারেশন, হাউ টু চেঞ্জ হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। অর্থাৎ ইংরেজিতে ভালো করতে হলে তোমার অবশ্যই ইংলিশ প্যাসেজ ন্যারেশনের উপরে স্টাডি করতে হবে, যাতে যে কোনো পরীক্ষায় তোমরা কি ভালো করতে পারো, ভালো ফলাফল করতে পারো। আর তোমাদের আমার চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন, রোলস অফ প্যাসেজ ন্যারেশন, প্র্যাকটিস এক্সারসাইজ উইথ এক্সাম্পল। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম রোলস অফ প্যাসেজ ন্যারেশন ইন ইংলিশ গ্রামার, হাউ টু চেঞ্জ হাউ টু সলভ, শিখে নাও ইজিলি ফর জিপিএ 5 ইন এনি কম্পিটিটিভ এক্সাম। আমাদের এপিসোড হলো 250 অর্থাৎ 250তম ভিডিও। অর্থাৎ এখন আমাদের কথা বন্ধুরা হচ্ছে যে প্যাসেজ ন্যারেশন যখন তোমরা চেঞ্জ করতে যাবো তখন তোমাদের কি কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, কৌশল রয়েছে, টেকনিক রয়েছে, সেগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে বন্ধুরা স্পিকার। প্রথম তোমার দায়িত্ব থাকবে স্পিকারকে খুঁজে বের করা। সেকেন্ড হচ্ছে বন্ধুরা যে লিসেনার কি, অর্থাৎ কে বলছে কে শুনছে, দুজনকে আইডেন্টিফাই করতে হবে। আরও টেন্স রয়েছে, সেই টেন্স কোন টেন্সে রয়েছে সেই টেন্সে অবশ্যই পরিবর্তন করার আইডিয়া থাকতে হবে। আরও বলা হয়েছে বন্ধুরা কনজাংশন ইউজ করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো সেন্টেন্স আইডেন্টিফিকেশন, অর্থাৎ এখানে 5টি সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সগুলো অবশ্যই তোমাকে চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে, তাহলে তুমি সেটা খুব সহজেই কি চেঞ্জ করতে পারবে। আর একটা বিষয় ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হলো পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তন আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তাহলে অবশ্যই আমরা বিষয়টি কি চলো পড়বো, জানবো এবং এক্সারসাইজ করবো এবং খুব সহজে সেটা সলভ করবো। তাহলে দেখো বন্ধুরা যে কুড আই হেল্প ইউ স্যার, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, সেড দি রিসিপশনিস্ট বলছিল। এখানে দি ম্যান রিপ্লাইড, লোকটি উত্তর দিয়েছিল শিওর, নিশ্চিত। আই ওয়ান্ট টু মিট দ্য ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি, কোম্পানি ম্যানেজিং ডিরেক্টরের সাথে দেখা করতে চাই। এবার দি রিসিপশনিস্ট সেড, রিসিপশনিস্ট বললো ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্ট, আপনার কোনো সাক্ষাৎকার আছে কিনা বা অ্যাপয়েন্টমেন্ট আছে না আগে। ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আছে। তারপরে হি সেড, সে বললো কেসে ওয়েট ফর এ ওয়াইল, একটু দেরি করে, সে দি রিসিপশনিস্ট বললো। তাহলে অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের পড়ার মাধ্যমে স্পিকার এবং লিসেনারকে খুঁজে আইডেন্টিফাই করতে হবে। অবশ্যই বিষয়টি আমরা বুঝতে পারছি। এবার চলো শুরু করি। তাহলে এখন বন্ধুরা দেখো কি, তাহলে আমরা ইনডিরেক্ট করব। ওকে, তাহলে প্রথমে দেখো বন্ধুরা রিসিপশনিস্ট রয়েছে, আমরা লিখবো কি দি রিসিপশনিস্ট কেসে, এবার এস্ট কে আস্কড, দি ম্যান আছে, দি ম্যান কেসে রেসপেক্টফুলি। আমরা জানি বন্ধুরা সাথ থাকলে কিন্তু রেসপেক্টফুলি হয়। ওকে, এবার আমাদের কনজাংশন হিসাবে আমাদের ইয়েস নো কোশ্চেনের কনজাংশন আমরা জানি কি হয়, ইফ বসে। তারপর বলছে এখানে হি, তারপরে হি কুড, এবার এসে হেল্প হিম, তাকে সাহায্য করতে পারতো কিনা তাকে জিজ্ঞাসা করেছিল। এখন তার উত্তরে তখন এই লোকটি তখন কি বলছিল, তখন দি ম্যান said that he would এবার হেল্প হিম শিওরলি, নিশ্চিতভাবে সে তাকে সাহায্য করতে পারে।
তাহলে অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবারে বন্ধুরা নেক্সট বলছে কি যে এখানে অ্যান অ্যাডেড দ্যাট, আমরা আরও যোগ করবো। অ্যান অ্যাডেড দ্যাট, আরও সে যোগ করলো। কী যোগ করছিল সে? বলছিল যে হি মানে কি আই বলতে সেই পার্সন। তাহলে এখন বলছে ম্যান আমরা বলবো, তারপরে ওয়ান্ট আছে না, তাহলে ওয়ান্টেড পাস্ট টেন্স আমরা জানি কি যে ওয়ান্টেড হয়। ওয়ান্টেড টু কি মিট দি ম্যানেজিং ডিরেক্টর of the কোম্পানি ম্যানেজিং ডিরেক্টরের সাথে সে সাক্ষাৎ করতে চায়। এবারে নেক্সট হচ্ছে বন্ধুরা যে রিসেপশনিস্ট বলছিল, কি বলছিল? যে রিসেপশনিস্ট আবার জিজ্ঞাসা করেছিল। তাহলে আমরা লাগবো কি দি রিসেপশনিস্ট এগেইন মানে কি আবার আস্কড হিম, লোকটিকে আবার জিজ্ঞাসা করছিল। এবার ইয়াস নো কোশ্চেন হলে আমরা কনজাংশন জানি কি বসে, ইফ বসে। তাহলে ইফ হি হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, তার সাক্ষাৎকার ছিল কিনা। ওকে, তাহলে তার উত্তরে তখন ওই লোকটি কি বলছিল? দি ম্যান কি বলছিল? তাহলে দি ম্যান মানে লোকটি বলছিল, দি ম্যান কি বলছিল? দি ম্যান রিপ্লাইড ইন দি, ইয়েস থাকলে আমরা জানি বন্ধুরা রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ হয়। রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ and said that he had an appointment, তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। ওকে, লাস্টে যে রিসেপশনিস্ট কি বলছিল? তাহলে আমরা দি রিসেপশনিস্ট রিকোয়েস্টেড হিম, তাকে অনুরোধ করেছিল। কি করতে অনুরোধ করেছিল? তাহলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আছে বন্ধুরা। তাহলে এখানে টু ওয়েট ফর এ হোয়াইল, হ্যাঁ, অল্প কিছু সময় দেরি করার জন্য অনুরোধ করেছিল। অবশ্যই তোমরা বুঝতে পারছো কীভাবে প্যাসেজ ন্যারেশন তোমরা সলভ করতে পারবা, চেঞ্জ করতে পারবা। সে বিষয়টি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। আর কোথায় সমস্যা থাকলে এবং কী বিষয়ে দেখতে চাও, জানতে চাও, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।